প্রত্যেকটা সরকারেই আমাকে এই জাতি জনগোষ্ঠীর মানুষে তারা ঠকিয়ে গেছে, আমাকে অবহেলিত করছে, আমাকে প্রাপ্য যেটা প্রাপ্যর থেকেও বঞ্চিত করছে। আজকে ভারতীয় সংবিধানে যেখানে অধিকার দিছে, অধিকারের থেকে অঙ্গ বঞ্চিত করছে। আজকে ভারতীয় সংবিধানের সম অধিকার, সম মর্যাদা, সম বিকাশ, আজকে আমরা কোন মানুষটাই সম অধিকার পাইছি? আজকে ভারতবর্ষে, আজকে আসাম দেশে সংবিধান অধিকার দিছে যে আমরা ধর্মীয় অনুষ্ঠানে আমরা ধর্মের বিষয়ে আলোচনা করুম। আবার আসামে যান, আজকে ধর্মের বিষয়ে খোলাখুলি আলোচনা করা যায় না। আজকে হিমন্ত বিশ্ব শর্মার মাদ্রাসা ভেঙে দিছে, হিমন্ত বিশ্ব শর্মার মসজিদ ভাঙতেছে, সংবিধানের যে অধিকারের থেকে আঙ্গ বঞ্চিত করছে। কিন্তু অধিকার আমরা পামো, অধিকারের জন্য আমাদের সংবিধানটা জানা লাগবো, সংবিধানের অনুচ্ছেদ গুণাঙ্গ জানা লাগবো। জানবার নিগান হইলে আমাকে ছেলে সন্তানরা শিক্ষিত করে অতদূর বানিয়ে রাখবো। আজকে আমাদের যারা ময় মুরব্বী আছে, যারা স্কুল কলেজে জড়িত নাই, তাগরে যদি কয় ভারতের কোন সংবিধানে কোন অনুচ্ছেদে তোমার এই অধিকার দিছে, তারা অধিকারের বিষয়ে জানাই না। তারা ছেলে সন্তানদের শিক্ষিত করা লাগবো, ছেলে সন্তানদের বড় মানুষ বানানো লাগবো, ছেলে সন্তানে তখন তাকে অধিকারের কথা কইবার নিগা পারবো, সরকারের না দিলেও তারা কায়রে আনবার নিগা পারবো। যার জন্য আমাগরে কথা হলে আমরা খালি রাজনীতি করলেই হবো না, আমরা বিধায়ক বানাইলেই হবো না, বিধায়কের সামনে আমরা উচিত প্রত্যুত্তর দেওয়া লাগবো, আমাগরে প্রাপ্য আমরা আদায় করে নেওয়া লাগবো। আজকে আমরা মানুষ যাগরে ভোট দিই, তাগরে কাছে আমরা যাবেন নিকে পারি না, গেলেও আমাগরে সময় দেয় না। আজকে আমরা এই জাতি শ্রেষ্ঠ জাতি, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষে আজকে আমরা শ্রেষ্ঠ জাতি হইয়া আজকে আমরা বসবাস করতেছি আসামের সব থেকে নিকৃষ্ট জাতির থেকে আমাদের অবস্থা তলে। তার জন্য নিজেকেও কিন্তু দোষ আছে। আজকের সমাজে যদি কেউ অন্যায় করে তার প্রতিবাদ করার ক্ষমতা আমাদের থাকা লাগবে, জনপ্রতিনিধি হোক যেই হোক। নিজের বাপেও যদি অন্যায় করে তার প্রতিবাদ করার ক্ষমতা যখন আমাদের থাকবো, তখন আমাদের সমাজটা আগ বেড়ে যাব। আজকের তারিখে আমাদের একজন মুরব্বী হয়তো আমার কিছু কথা কইছে আগন্তুক দিনে, আমারও যদি আপনারা একটু আগে স্থান দেন, আমারও যদি আপনারা বিধায়ক বানান, আমি যদি কোনো কিছু না করি, আমার যখন জবাবদিহি করবো রাজসভায়, আমি কিন্তু করবার নিকা বাধ্য। আর এই জবাবদিহি করার ক্ষমতা আগে এক মুরব্বী না, প্রত্যেকজন ভোটারের থাকা লাগবো, তবে সঙ্গে সমাজটা আগ বেড়ে যাব। আমরা সব সময় মূল্যবোধের রাজনীতি করা লাগবো, আমাকে অধিকারের রাজনীতি করা লাগবো। আমরা রাজনৈতিকভাবে যে আমরা পিছপড়া, রাজনৈতিক অধিকারের থেকে বঞ্চিত, এই অধিকার আমাকে কাইরে আনা লাগবো। আজকে হয়তো রাজনীতি করবার নিগাইছি, উদ্দেশ্য খালি এইটুকুই না যে আপনারা আমার বিধায়ক বানিয়ে দিবেন, আমি বিধায়ক হয়ে যে আমি ক্ষমতা নিয়ে আমি বয়ে থাকুম না। আমার উদ্দেশ্য হইলো যে আমি মূল্যবোধের রাজনীতি করা লাগবো, আমার জাতি জনগোষ্ঠীর মানুষ আমি একবারে নেওয়া লাগবো। আজকে আমাকে ছেলে সন্তানরা আমার শিক্ষিত বানানো লাগবো, আজকে আমাকে শিক্ষা অনুষ্ঠান বানানো লাগবো, আমাকে মাদ্রাসার দরকার আছে, মাদ্রাসা বন্ধ করছে, মাদ্রাসার আমাকে দরকার আছে, মাদ্রাসা আমাকে বানানো লাগবো। আমাদের উদ্দেশ্য হইলো ব্যক্তিগত হিসাবে, আপনাকে ছেলে সন্তান হিসাবে আমার উদ্দেশ্য হইলো যে আমাদের ছেলে সন্তানরা আমরা আগ বাড়িয়ে নিব। আজকের তারিখে আমাকে উদ্দেশ্য হলো আমাকে অঞ্চলে ভালো একটা মাদ্রাসা থাকবো, মাদ্রাসায় আমরা পুলাহানরে কোরআন শিক্ষা দিই, আর আমরা জেনারেল নলেজ শিক্ষা দিই। কোরআনের শিক্ষায় যাতে আমরা অনাগত দিনে পার পেয়ে যাই, আর হয়তো জেনারেল শিক্ষায় যাতে আমরা বিশ্বর দরবার আঙ্গ পুলাহান রাগ বেড়ে দিবেন নিতে পারি। আমাকে থাকুন লাগবে এক হাতে ল্যাপটপ আর এক হাতে কোরআন, এইরকম মনোভাব আমাকে থাকা লাগবো। আমরা যা কিছু করি একান্ত মনে আমরা করা লাগবো। কিন্তু আমাকেও মানুষ সেদিলে বেদিলে, আমাকে মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত, আমরা একত্রিত হয়ে আমরা কোনো কিছু করবার নিতে পারি না। আজকের তারিখে আমাকে আরেকজন বক্তায় কয়ে গেছে যে আজকের তারিখে আমাকে 14 পুরুষ ভারতীয়, 14 পুরুষ এই দেশের নাগরিক, একটা পরিবারের 15 জন এই দেশের নাগরিক, মাঝখান থেকে একজন বলে বিদেশি। ডিটেনশন ক্যাম্পে একজন ঘুমিয়ে দিছে, আর এই মানুষটারে 24 ঘন্টার ভিতরে রাতারাতির ভিতরে সীমান্ত পার করে বাংলাদেশ দিয়ে দিছে। এই 2 দিন আগের ঘটনা। নগাঁও জেলার থেকে 15টা পরিবারের থেকে 15 জন মানুষ বিদেশি ঘোষণা করছে, অথচ তার 14 পুরুষ ভারতীয়। আজকে তার টিভিতে হয়তো আমি সাক্ষাৎকার দেখছি, মিডিয়ানে সাক্ষাৎকার দিছে, তার বাবার বয়স 80 বছর, তাকে এনআরসি আছে, সমস্ত কাগজপাতি আছে, মাঝখানে থেকে একজন মানুষ বলে বিদেশি। এই যে দেশে অন্যায় অত্যাচার, এই অন্যায় অত্যাচার প্রতিবাদ আমরা করা লাগবো। জাগরে জনপ্রতিনিধি আমরা বানিয়ে দিব, তারাই কোনো কথা তারা কওয়া লাগবো। আজকের তারিখে আপনারা দেখেন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এই 15 জন মানুষের দায়িত্ব নিয়ে নিছে যে হাইকোর্টে যত টাকা খরচ হয় আমি খরচ দিব, আমি কেস করুম, আমি তাগরণিকে আমি যুদ্ধ করুম, প্রয়োজন আমি সুপ্রিম কোর্টে যাম। আজকের তারিখে মৌলানা বদরুদ্দিন আজমলের বাইরেও কিন্তু
আসামে অনেক রাজনৈতিক লিডার আছে, কোন লিডার আমাকে কইছে কোন? আমরা তো তারা আপন বিলা তারা ভোট দিছি, বিগত দিনে তাগর তো আমরা ভোট দিয়ে সরকার বানিয়ে দিছি। আমাকে নিকে তারা কি করছে দেখেন, আজকে আমাকে মানুষের উচ্ছেদ করছে। কোন এমএলএ মন্ত্রী এই জায়গায় গেছে? আজকে কংগ্রেস দলের এত আপন বিলা কই? কংগ্রেস দলের কোন বিধায়ক এই জায়গায় গেছে? আজকে গৌরব গগৈ আমাকে নিয়ে কি কথা কইছে আপনারা দেখেন। আমরা তো ভাবি যে গৌরব গগৈর মুখ্যমন্ত্রী মানলে আসামে শান্তি হবো। গৌরব গগৈর বাপ যে আসল তরুণ গগৈ, তারও তো আমরা মুখ্যমন্ত্রী বানাইছিলাম। তরুণ গগৈর মুখ্যমন্ত্রী বানানোর পরেও তো আমাকে আপনাকে ডিটেনশন ক্যাম্প বানাইছে। তরুণ গগৈর মুখ্যমন্ত্রী বানানোর পরেও তো ডিবেটারের সংখ্যা বাড়িয়ে দিছে। ভূমির পাট্টা আমরা পাই নাই, পর্যাপ্ত পরিমাণের শিক্ষা অনুষ্ঠান আমরা পাই নাই, আমাদের জন্য সমস্যার সমাধান হয় নাই। তার ছেলে আমাকে নিয়ে কি করব? যার জন্য আমাকে চিন্তা করা দরকার যে আমরা এই জাতি জনগোষ্ঠীর মানুষগুলা একত্রিত হইয়া এক জায়গায় ভোট দিয়া আমরা এক জাতির এক ভাষার মানুষের প্রতিনিধি বানিয়ে দিয়া আমাদের অধিকার আমরা কায়রে আনা লাগবো। যার জন্য আমরা সবাই ইউডিএফ দলের ভোট দেওয়া লাগবো। বিজেপি সরকারের বিকল্প বর্তমান কংগ্রেস না। কংগ্রেসে আমরা অনেক দিন ভোট দিছি, 52-53 বছর আমরা ক্ষমতায় রাখছি, রাখার পরেও আমাদের যেটা অবস্থার বিষয়ে আপনারা ভালো করে জানেন। কোনো একটা সমস্যার সমাধান হয় নাই। কিন্তু আমরা কংগ্রেস দলের বড় আশা করে ভোট দিছিলাম যে কংগ্রেস দলের ভোট দিলে আমাদের নাগরিকত্বের সমস্যার সমাধান হবো, আমাদের সমস্ত সমস্যার সমাধান হবো। একটা সমস্যা কিন্তু সমাধান হয় নাই। আগন্তুক দিনেও যদি কংগ্রেসের সরকার হয় আমাদের সমস্যার সমাধান তারা করবো না। যার জন্য আমরা ইউডিএফ দলের ভোট দেওয়া লাগবো। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের আত্মা আমরা মজবুত করা লাগবো। আর এই তারিখে যদি বিজেপি সরকার হয়ে যদি আমরা অন্য কোনো সরকার আনবার চাই তাহলে ইউডিএফ দলের ভোট দেওয়া লাগবো। আজকে যে কোনো সরকার হোক বিজেপির বাইরে, ইউডিএফ ছাড়া আসামে সরকার হইব না। ইউডিএফ এবার কিং মেকার হবে। আর ইউডিএফ যদি কিং মেকার হয়, ইউডিএফ যদি ক্ষমতায় আসে, স্বাধীনতার পর এই জাতির মানুষগুলোরা যত অন্যায় অত্যাচার করছে তার প্রতিবাদ হিসাবে, তার প্রাপ্য বঞ্চিত হিসাবে যা কিছু আছে তারা আদায় করে নিব। গতিকে মৌলানা বদরুদ্দিন আজমলের সাথ আমরা মজবুত করা লাগবো।